আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আমরা বেশি ভালো না, বিকজ আমাদের দেশে দেখতেই পাচ্ছেন দুর্যোগ। হ্যাঁ, দুর্যোগ বললে ভুল হবে। সো আমাদের দেশে কয়েকটা জেলাতে, 4-5টা জেলাতে কিন্তু অলরেডি বন্যায় তল হয়ে গেছে। হ্যাঁ, মানুষ এমনকি গরু বাছুর যা আসে সব ভেসে যাচ্ছে। হ্যাঁ, ভিডিও বানাতে কিন্তু এনার্জি আসতেছে না। হ্যাঁ, তারপরে চিন্তা করলাম আমাদের চ্যানেল কিন্তু অনেক লো হয়ে আছে, না বানাইলে চ্যানেলটা আরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেই মানে সেই অনুযায়ী ভিডিওটা বানাচ্ছি, না হলে কিন্তু ভিডিও বানাইতাম না। সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন, যাতে যে জেলাগুলোতে বন্যা, মানে বন্যা পানি বললে, বন্যা বললে ভুল হবে। এটা কিন্তু এই সময় কিন্তু বন্যা হওয়ার কথা না, বিকজ আপনারা জানেন, সবাই জানেন, আমাদের যে আপনার ইন্ডিয়ানের যে বাঁধ ছিল, এই বাঁধটা নাকি সাইরা দিছে অলরেডি। সারার কারণে কিন্তু আমাদের কয়েকটা জেলাতে কিন্তু অলরেডি বন্যায় পানি ঢুকে গেছে। হ্যাঁ, সো এটা একদমই আশা করি নাই। অনেক ফলোয়ার আছেন আমার, অনেক ইয়া আছেন যে ইন্ডিয়া থেকে আমাকে ফলো করেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটাকে মাইন্ড করবেন না। আপনারা নিজের বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে একটু চিন্তা করবেন, এই কাজটা কিন্তু ভালো করছে কিনা ভারত, ইন্ডিয়া। হ্যাঁ, কাজটা কিন্তু ভালো করে নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো ক্ষতি হচ্ছিল না সেই পানি দেওয়া। যদি আপনারা যদি তল হয়ে যাইতেন, বা আপনারা তলিয়ে যাচ্ছেন এই পানির জন্য, তাহলে একটু পানি ছাড়তে পারতেন। কিন্তু আপনারা কোনো সমস্যাই হচ্ছে না, অতএব এই পানিগুলো সাইরা দিয়ে আমাদের দেশটাকে একদম বাসায় দিচ্ছেন। এটা তো অত্যন্ত মানে দুঃখ পাচ্ছি। সো আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনারা আবার খারাপ কমেন্ট করেন না। আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনারা ধর্মের মধ্যে, আপনারা হিন্দু ধর্ম ঠিক আছে, আপনাদের ধর্মের মধ্যে কিন্তু এমন নাই যে আপনার পার্শ্ববর্তী দেশকে আপনার পানি দিয়ে বাসায় দেন। আপনাদের ধর্মের মধ্যে নাই। সো অনেক কষ্ট পাচ্ছি আর কি, বিকজ আমরা সবাই দোয়া করি যাদের যে জেলাগুলোতে বন্যা মানে ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদেরকে আল্লাহ যাতে তাড়াতাড়ি একটা সুব্যবস্থা করে দেয়। হ্যাঁ, সো আমার যদি টপিক থাকতো সেরকম, আমি ইনশাল্লাহ তাদের মানে তাদের পাশে দাঁড়াইতাম। হ্যাঁ, দাঁড়াইতাম। সো সেই টপিক দেয় নাই। আশা করি আল্লাহর রহমতে সেই টপিক হবে ইনশাল্লাহ। যখন হবে তখন ইনশাল্লাহ দাঁড়াবো। সো আর কি বলবো, আর কিছু বলার নাই। হ্যাঁ, সো আমরা এটা এতটুকুই বলতে পারি, দোয়া করতে পারি আল্লাহর কাছে যে তাদেরকে তাড়াতাড়ি একটা সুব্যবস্থার পথ করে দেখ। হ্যাঁ, তাড়াতাড়ি সমস্যা থেকে সমাধান আয়না দেখ। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়াটি করতে পারি। সো এই দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে তাড়াতাড়ি একটা সুব্যবস্থা করে ফেলে। ওকে, তো এখন চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ বলতে ভুল হবে, চ্যালেঞ্জ করি আর কি। করতাম না, কিন্তু ভালো লাগছে না কিন্তু এইগুলো দেশের, আমাদের দেশের অবস্থা দেখে। আর আমাদের দেশ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে কিন্তু আমাদের কয়েকটা গ্রাম অলরেডি তল হয়ে গেছে। আর আমাদের গ্রামে অলরেডি মানে যতটুকু পানি হয়েছে এতটুকু পানি হওয়ার কথা ছিল না, অলরেডি অতটুকু পানি হয়ে গেছে। হ্যাঁ, আর এখনো কিন্তু পানি বাড়ার মধ্যে আছে। হ্যাঁ, জানি না কি হয়, আমাদের বাড়িঘর ডুবতে পারে, এরকম একটা সমস্যার মধ্যে আছে এখনো। হ্যাঁ, যে হারে বাড়তেছে পানি, আগামী 2-4 দিনের মধ্যে যদি এরকম গতিতে বাড়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু পানি তলায় যাব। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি যাতে এতটুকু পর্যন্ত না পৌঁছা। আর যারা এই সমস্যা আছে তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি একটু সুব্যবস্থা করে দেন। হ্যাঁ, ওকে, তো তুমি রেডি? 1 2 3 বিসমিল্লাহ। আজকে আমরা চ্যালেঞ্জ করব। হ্যাঁ, মানে কি দিয়ে? হ্যাঁ, আজকের চ্যালেঞ্জটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার চিকেন। হ্যাঁ, চিকেনটা অনেক মজা করে রান্না হয়েছে। এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে। হ্যাঁ, একদম কাটি সরিষার তেল। স্পেসি একদম বোনা বোনা দেখতে পাচ্ছেন, কোনো জল নাই, বোনা। হ্যাঁ, ওকে, তাহলে দেরি করবো না। আজকে যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট থাকবে। হ্যাঁ, পানিশমেন্ট থাকবে, একটা মরিচ খাইতে হবে চিবায়া। যে হারবে, মরিচটা এখানে রাখি আমি। যা কি বলছিলাম, ভুলে যাই কথাগুলো। ওকে, মানে খাবো হচ্ছে পোলাও আর হচ্ছে হ্যাঁ, আর পানিশমেন্ট তো দিবই। যে হারে তার জন্য একটা বড় পানি লাল মরিচ মানে থাকবে। এই মরিচ দুইটা আমি হ্যাঁ, নিছি, লাল বাট মরিচ খাওয়ার থাকবে জন্য না, যে হারে যাবে তার মানে তার জন্য। পানিশমেন্ট আর কি। হ্যাঁ, তার জন্য। আর কমেন্ট গুলো পড়বো যারা কমেন্ট করছে ইনশাআল্লাহ। ওকে, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। শসা কিন্তু খাইতে হবে। শসা সালাদ যা সব শেষ করতে হবে, এটাই তো কথা।
পেঁয়াজ দাও। মাংসটা অসাধারণ। হুম। আল্লাহ, আমি আজকে হারবো। মাংস আছে না। মাংসটা শক্ত। হাড্ডি হ্যাঁ, হাড্ডি এটা যাচ্ছে সেটা হাড্ডি না আজকে তো পারলো না। কষ্ট নাই। পিছনে 3-4টা ভিডিও আমি জিতছি। আর পালিশ করা তোর হাত দিয়েছি। মোটামুটি ঝাল হয়েছে, সরিষার তেল দিয়ে রান্না হয়েছে একদম। সরিষার ফ্লেভার, একটা জাজ ফ্লেভারটাও আছে। অসাধারণ হয়েছে। রাইখা দিয়েছে ভালো হয়েছে না, আবার এটা খাবেন এলাচের মতো তাড়াতাড়ি করে মানে উদ্ধার হয় ভালো। ওকে, তাহলে দেখা হচ্ছে পালিশমেন্ট 2টা। খাই ওটা কাটতে দিবা না, হাড্ডিটা খেলাও। ওকে, আমরা চলে আসছি পানিশমেন্ট এন্ড কমেন্ট পড়ার মধ্যে। ওকে, ঠিক আছে। গত ভিডিওতে যারা কমেন্ট করছেন, কমেন্টগুলো আগে পড়ি, পড়ার পরে পানিশমেন্ট এনে নিব নাকি? আগে কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, কমেন্ট করো। আসামে তো অনেক ভালো লাগবে পরে। গতকালকের ভিডিওটা ছিল কিসের ভিডিও ছিল? পোশাক না পোশাক পোশাকই মনে হয়। সো প্রথমে কমেন্ট করছেন কানিজ সুবর্ণা কমেন্ট করছে, ভাই অ্যান্ড আপু আপনাদের ভিডিও দেখে ভালো লাগে, বাট দেশ অ্যান্ড দেশের মানুষের বিপদের সময় যখন ভিডিও দেন তখন খুব খারাপ লাগে, কিছু করতে না পারি, মনে মনে কষ্ট তো পেতে পারি। কানিজ সুবর্ণাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সো কমেন্টের মধ্যে অন্তত যে কোনো কমেন্টটা যেরকমই হোক না কেন, কমেন্টে জয়েন দেওয়ার জন্য বা কমেন্টে কিছু জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
তো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, সেজন্য আমরা অনেক দুঃখিত। হ্যাঁ, আর কি করব, মানে আমি কিন্তু অলরেডি সবসময় অনলাইনের মধ্যে থাকি। জানেন আমার দোকানে কম্পিউটার আছে, কম্পিউটার ওয়াইফাই লাইন আছে, সবসময় অনলাইনের মধ্যে থাকি, দেখি খুব কষ্ট। কষ্ট হবে না কেন? যার কষ্ট হবে না সে তো মানুষই না। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু কি করব, মানে আমাদের তো আর কিছু করার নাই। আমরা যদি চিন্তা করি আমাদের নিজ জায়গা থেকে যদি দোয়াটুকু করতে পারি আল্লাহর কাছে, এটাই অনেক। হ্যাঁ, অনেক মনে করি আর কি। সো আমরা চেষ্টা করব দোয়া, আমরা দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আমরা অন্তত আজকে শুক্রবার, আজকে কিন্তু নামাজ পড়ে দোয়া করা হয়েছে পুরো দেশবাসীর জন্য। হ্যাঁ, দোয়াটাই মূল উত্তম। আমরা দোয়া ছাড়া কিছু করতে পারি না, কারণ আমাদের সেই সামর্থ্য আল্লাহ এখনো দেয় নাই যে ওদের কাছে 5 লাখ 10 লাখ সময় এই জিনিস নিয়ে আমরা দাঁড়াবো। হ্যাঁ, সো আর এটা আপনি কোন দেশই জানি না, কিন্তু আমার সবচাইতে বেশি ঘৃণা জন্মাচ্ছে ভারতের প্রতি। ভারতে কিন্তু আমাকে অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, আমাকে মানে ফলো করে, কিন্তু আমি জানি না, মানে ভারতের মানুষদেরকে আমি ভালোবাসি। সো ভারতের মানুষরাও কিন্তু সেটা সমর্থন করতেছে না। হ্যাঁ, অনেক অনেক ব্লগার আছে ইন্ডিয়ান, ভারতের অনেক ব্লগার আছে, অনেক ইউটিউবার আছে, অলরেডি সেটা ফেসবুকে পোস্ট দিতেছে যে না, এটা একদম নিন্দনীয় কাজ, দিল্লির প্রতি ধিক্কার জানাচ্ছে। হ্যাঁ, অনেক অনেক নাগরিক, ইন্ডিয়ারই অনেক নাগরিকরা যারা ইউটিউবিং করে, অনলাইনে যারা সবসময় থাকে ইউটিউবিং করে, মিডিয়াতে যারা মিডিয়ার লোক যারা আছে, তারাই কিন্তু কমেন্ট করতেছে, বাংলাদেশের দেশের প্রতি আন্তরিকতা প্রকাশ করতেছে আর দিল্লির প্রতি ধিক্কার জানাচ্ছে। হ্যাঁ, সো আপনারা বিবেক যদি থাকে, অবশ্যই আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন। এটা কিন্তু আমাদের দেশে এখন বন্যা হওয়ার কোনো কারণই ছিল না। ওইটা একমাত্র কারণ হচ্ছে আপনাদের তিস্তার বান খুলে দেওয়া। এ থেকে আমাদের দেশে অনেক পানি হচ্ছে। সো আমার দেশের বাড়ি গ্রামে, ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আখাউড়ের দিকে কয়েকটা গ্রামে কিন্তু অলরেডি বন্যা তল হয়ে গেছে। আমাদের গ্রামে যতটুকু পানি হওয়ার কথা ছিল না, তার চেয়ে বেশি পানি হয়ে গেছে অলরেডি। আর এরকম ভাবে যদি আর 2-1 দিন বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের ঘরবাড়ি কিন্তু পানি নিচে চলে যাবে। হ্যাঁ, দোয়া করি যাতে এরকম না হয়, আল্লাহর কাছে এই দোয়াটা করি। ওকে, কানিস ফাতেমা সুবর্ণা কমেন্ট করানোর জন্য কথা বলতে হয়েছে আমার, নাহলে কিন্তু বলতাম না। ঠিক আছে, তারপরে উজ্জ্বল মনিয়া অফিসিয়াল লেখছে, আমি ইন্ডিয়ার একজন পাই গেছি, আমি ইন্ডিয়া থেকে বলছি, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, তোমাদের আমাকে সাপোর্ট করো তোমরা। হ্যাঁ, সাপোর্ট তো অবশ্যই করব। আপনি ইন্ডিয়ার, ঠিক আছে, ইন্ডিয়ার মানুষদেরকে আমি অনেক ভালোবাসি, আর ইন্ডিয়ার অনেক ফলোয়ার আছে, আমাকে ফলো করে, আমাকে কমেন্ট করে। হ্যাঁ, যেমন খুশি খুশি কিন্তু ভারতের নাগরিক, ইন্ডিয়ার নাগরিক, খুশি কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসে। সো আমি আপনাদের দেশের বিরুদ্ধে না, আমি আপনাদের দেশের বিরুদ্ধে না। যে কাজগুলো যারা করে, এটা তো আপনারা করেন না, কিন্তু উপরের মহলের লোকেরাই করে আর কি, তাদের প্রতি আমি ধিক্কার জানাচ্ছি। তারপরে মাই বেবি লাইফস্টাইল লেখছে, ভালো খাবার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মাউশান রিহাম লেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপু, কেমন আছেন? আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মাউশান রিহামকে। মাহমুদা লেখছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মাহমুদাকে। তারপরে হাঙ্গরি আনোয়ার ভাই লেখছে, আই লাভ ওয়াচিং ইউ ইট, থ্যাংক ইউ হাঙ্গরি আনোয়ার ভাইকে। তারপরে মুমতাজ আপু আবার লেখছে, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ভিডিও, থ্যাংক ইউ আপু আপনাকে। আপনি ইন্ডিয়া, মন খারাপ করবেন না, ইন্ডিয়ার মানুষ ভালো, কিন্তু ইন্ডিয়ার কর্মকর্তারা ভালো না, ঠিক আছে। তারপরে লাস্ট কমেন্ট করছে ইউজার এসবি, হ্যাঁ, ভিডিওর সামনে দেখি গলো 3টা টুকরা পিস, আর খান দেখি 2টা, আর ভিডিওতে এরকম দেখা যায়, সামনে পটুতে বেশি। আচ্ছা, কয়েকটা ভিডিওতে আমরা এরকম করছি, বিকজ আমাদের খাবার আইটেম কম ছিল। সো দুইটা করে নিয়েছিলাম, হয়তো 3টা দিয়ে সাজানো হয়। এই জন্যই আপনি যদি ইউটিউবিং করতেন, তাহলে আপনি এরকমটা করতেন, বিকজ আমরা এটা একটার জন্যই করি, থাম্বনেলটা যাতে একটু সুন্দর দেখায়। থাম্বনেলটা যেহেতু সুন্দর দেখায়, আর খাবার তো বেশি নিলে তো খাওয়া যায় না, বুঝছেন না? থাম্বনেলটা যদি সুন্দর দেখায়, একটু ক্লিক করে দেখবে, যারা ভালোবাসে তারা কিন্তু খাবারের দিকে তাকায় দেখে না। হ্যাঁ, তারা একরকম ভালোবাসা থেকে দেখে। ওকে, গতকালকের ভিডিওতে কমেন্ট ছিল এইগুলো। তাহলে এখন পানিশমেন্ট নিতে হবে, আমার কিচ্ছু করার নাই, পানিশমেন্টটা নিয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মরিচ দিছে, আল্লাহ জানে কত জাল হবে, মানে মরিচ অনেক ঝাল, বেশি কথা না বলে খাইনি। হ্যাঁ, খাই নিলেই বাসি, খাইতে তো হবেই, পানিশমেন্ট যেহেতু দিয়েছে। আর আজকে খাবারটা অসাধারণ ছিল, একদম মজার ছিল খাবারটা, সরিষার তেল দিয়ে রান্না করা, ভরপুর মজা হয়েছে। পানিশমেন্ট নিয়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম।
কালকে কিন্তু আমি মরিচ খেয়েছি আল্লাহ অনেক জ্বালা তো। ঝাল বাবা কত সাহসী আমি হলে পারতাম না মরিচের ঘ্রাণ বেড়ে গেছে আল্লাহ কবুল করো। আজকে মাছ খাবা আল্লাহ কেমনে খেলো আল্লাহ মাফ করো, খাইছি, মুখে জাল লাগুক সমস্যা নাই, কিন্তু পেটটা যাতে ব্যথা না করে দোয়া করবেন সবাই। ওকে, দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা বন্যায় যারা তল হয়ে গেছে তাদের জন্য আমরা সবাই দোয়া করবো হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ, এমন কোনো কাজ নাই যে আল্লাহ করতে পারে না। আমরা আল্লাহর কাছে দোয়া করবো তাদেরকে যে তাড়াতাড়ি একটা সুব্যবস্থা করে দেয়। ওকে, আল্লাহ হাফেজ।